কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য স্থান হলো আলিপুর চিড়িয়াখানা। কলকাতার বাইরের মানুষের পাশাপাশি যারা শহরবাসী তাদের কাছেও কিন্তু একটি অন্যতম জনপ্রিয় স্থান এই আলিপুর চিড়িয়াখানা। তবে এবার এই আলিপুর চিড়িয়াখানা নিয়ে নতুন খবর সামনে আসে। জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই আলিপুর চিড়িয়াখানায় প্রায় 250 কাঠা জমি মূলত বাণিজ্যিক কারণের জন্য বা বলতে পারেন বাণিজ্যিক ব্যবহারের জন্য নিলাম করে দেওয়া হচ্ছে। গত 9 জুলাই এই জমি পরিদর্শনের জন্য যায় বহু লোকে। যেটা জানা যাচ্ছে যে গত 9 জুলাই এই জমি পরিদর্শন করতে যায় কলকাতা পৌরসভা, বন দপ্তর, তার পাশাপাশি যায় উত্তর 24 পরগনার জেলা শাসক কর্তারা, পাশাপাশি কলকাতার যে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর রয়েছে তিনি, এবং তার পাশাপাশি পূর্ণাঙ্গ দপ্তরের অর্থাৎ পূর্ণ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু যান। এবং জানা যাচ্ছে যে 258 কাঠা অর্থাৎ 1,82,880 যে মূলত আয়তনের স্কোয়ার ফুট আয়তনের যে জমি রয়েছে সেই জমিটি মূলত 34 নম্বর বেলভেটিয়া রোডে অবস্থিত। এবং ইতিমধ্যে যে খবর আছে সেই খবর অনুযায়ী কর্তৃপক্ষের প্রয়োজনীয়তায় এই জমিকে অর্থাৎ এই যে নির্দিষ্ট 250 কাঠা জমি রয়েছে সেই জমিকে কিন্তু নতুন করে পরিকল্পনা করা হবে। ই অকশন রাখতে চলেছে হেডকো। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পর্যটকদের জন্য ইতিমধ্যে তাদের জন্য নাকি নতুন করে অ্যাকুয়ারিয়াম তৈরির কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। আমাদের জানা রাখি যে কলকাতায় যে জায়গার উপরে মূলত এই চিড়িয়াখানাটি রয়েছে সেই জায়গার দাম এখন আকাশ ছোঁয়া। এর আগে এমনটা খবর উঠেছিল যে কলকাতার উপর অর্থাৎ শহরের উপর থেকে চাপ কমানোর জন্য চিড়িয়াখানাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। তবে এখন শোনা যাচ্ছে সম্পূর্ণ অন্য খবর। এখন যে খবর শোনা যাচ্ছে সেই খবর অনুযায়ী চিড়িয়াখানার যারা কর্মচারী রয়েছে তাদের যে থাকার কোয়ার্টার রয়েছে সেই সমস্ত মূলত কোয়ার্টার ছাড়া, কর্মীদের কোয়ার্টার ছাড়া কিন্তু বাকি জমি দিয়ে দেওয়া হচ্ছে নিলামে, এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে। কিন্তু মূলত কলকাতার পৌরসভার যে পৌর আইন রয়েছে 1980 আর 37 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই প্রস্তাব নাকি অনুমোদন করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে হঠাৎ করে কেন এই জমি নিলাম দেওয়া হবে এটাও মানুষের মধ্যে প্রশ্ন আসছে। সূত্র অনুসারে যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের যে কোষাগার রয়েছে সেখানে নাকি অর্থাভাব করেছে এবং সেই কারণে মূল্যবান জমিকে সঠিক ভাবে ব্যবহার করে বা সঠিক কাজে লাগিয়ে সরকার কিছু রাজস্ব আদায় করতে চাইছে বলে মনে করা হচ্ছে। তবে আদৌ কি এটি সম্ভব হবে কি হবে না সেদিকে তো প্রশ্ন থাকবে। তার পাশাপাশি কারণ এর আগেও আমরা শুনেছিলাম যে শহরের উপর চাপ কমানোর জন্য চিড়িয়াখানাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে, কিন্তু সেই রকম কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। তবে এখন যে খবর আসছে সেই খবর কতটা সত্যতা রয়েছে বা আদৌ কি সেই জমি নিলাম হবে কিনা সেদিকে নজর থাকবে আমাদের।